আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে একযোগে ৩ জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে। প্রথমে আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার পৈতৃক বাড়ি, সেখানে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মেন গেটের চাবি ছিল, কিন্তু প্রথমে তারা ভিতরে ঢোকার চাবি পাননি। অবশেষে চাবিওয়ালার খোঁজ মিলেছে, ভিতরে ঢুকতে পেরেছেন ইডি অফিসাররা। অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ, তার টালার ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে অক্টেন মেডিকেল, সেখানেও চলছে তল্লাশি। শুরুতে আমি আবিরের কাছে আসছি। আবির, যে পৈতৃক বাড়ি সন্দীপ ঘোষের, সেই বাড়িতে যেরকম স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন যে তার মা বাবা থাকতেন, কিন্তু বেশ কিছুদিন আগে তারা দিল্লি গিয়েছেন বলে তারা জানেন। এখনো পর্যন্ত ইডি তল্লাশি চলছে, কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত তল্লাশি চলছে। তল্লাশি যে কারণে কিছুটা থমকে ছিল, তার কারণ এই যে মেন গেটের যে চাবি, সেই চাবি স্থানীয় এক বাসিন্দার কাছে রেখে যাওয়া হলেও সেই চাবি যখন সেই বাসিন্দার কাছ থেকে নিয়ে নেয় ইডির আধিকারিকেরা, তারপরে তারা ভেতরে ঢুকে দেখতে পারেন যে একের পর এক ঘর, সেগুলো তালাবন্ধ অবস্থায়। এরপর স্থানীয়দের সাহায্য নিয়েই তারা এক চাবিওয়ালার খোঁজ পান, যাকে কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করানো হয়েছে, এবং তিনি সেখানে যে যে জায়গায় তালা বন্ধ অবস্থায় রয়েছে সেই তালাগুলো খোলার বা ভাঙার কাজ করবেন। এই তদন্ত, যেটা আমরা জানি যে দুটি তদন্ত ইতিমধ্যে কিন্তু করা হচ্ছে, মানে দুটি সংস্থার মাধ্যমেই তদন্ত করা হচ্ছে আর্থিক দুর্নীতির। একদিকে সিবিআই যেমন করেছে, একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও করছে। ইডি এর আগে ঘটনা তারা তদন্তে কিন্তু বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়েছিল। দ্বিতীয় দফায় এই তল্লাশি অভিযান চলছে, এবং এবার আমরা দেখলাম চিনার পার্কের কাছে নোয়াপাড়া অঞ্চল, সেখানে এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। যদিও বাড়ি থেকে উপস্থিত ছিলেন না, যার কাছে চাবি ছিল তিনি ইডির আধিকারিকদের জানিয়েছেন যে ঠিক 1 মাস আগে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা চিকিৎসা করানোর জন্য বাইরে যাচ্ছেন বলে তারা চলে গিয়েছেন, আর তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর যেটা আমরা দেখতে পেলাম যে সন্দীপ ঘোষের একজন আত্মীয়, তাকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন, এবং এলাকার বাসিন্দারা তারা বলছেন যে সেইভাবে তাদের সঙ্গে যোগাযোগ ছিলই না, বরঞ্চ সম্পর্ক খারাপ ছিল, অত্যন্ত খারাপ ছিল বলা যায়, এমনটাই তাদের বক্তব্য। এই যে দেখা যাচ্ছে লিফটের কাজ চলছে, একেবারে আন্ডার কনস্ট্রাকশন, 3 তলা বাড়িতে এই যে লিফটের কাজ, এবং তার সঙ্গে এখানে বাড়িতে কেউ উপস্থিত না থাকলেও এলাকার বাসিন্দারা তারা ইডির আধিকারিকদের জানিয়েছেন তাদের কারোর সঙ্গেই যোগাযোগ ছিল না। স্থানীয় বাসিন্দারাও অনেকে এসছেন, তারা দেখতে চাইছেন যে এখানে কি হচ্ছে। তাদের সঙ্গে একবার কথা বলবো। দাদা, এই যে জায়গা যেখানে বাড়ি, এই বাড়িটা আগে আপনাদের ছিল? এই জায়গাটা আমার বাবা ছিল, আমরা বিক্রি করেছিলাম, তার কাছ থেকে রিপারচেজ করেছিলাম। কে? সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ বাবা মা এখানে থাকতেন, বয়স্ক লোক। সন্দীপ ঘোষ এই বাড়িটি ওনার বাবার নামে কেনা নাকি? এটা আমি জানি না, কারণ উনি রিপারচেজ করেছেন। এখন কে রিপারচেজ করেছে? আমি সন্দীপ ঘোষই করেছে মনে হয়। উনি কি এখানে আসতেন? উনি এখানে সপ্তাহে 2 দিন আসতেন, বাবা মায়ের জন্য বাজার টাজার করে দিয়ে যেতেন। বাবা মা বৃদ্ধ, বয়স হয়েছে। শুধু কি বাড়ি আছে না গ্যারেজ বা অন্য কিছু এখানে রয়েছে, বা কেনার কোনো পরিকল্পনাও ছিল? যেটা মোটামুটি গ্যারেজ আছে। গ্যারেজ তো ওনার এখানে আছে, আর একটা গ্যারেজ আছে ওদের এখানে, আরেকটা আগে একটু আগে আরেকটা গ্যারেজ নিয়েছেন। হ্যাঁ, যেমনটা এলাকার বাসিন্দারা বলছেন যে এই বাড়ি ঠিক কমপক্ষে প্রায় 15 বছর আগে এই বাড়ি কেনা হয়েছিল। সন্দীপ ঘোষ নিজেই কিনেছিলেন, বাবার নামে কিনেছিলেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এবং তার বাবা মা কেউ এখানে উপস্থিত নেই। বর্তমানে ইডির আধিকারিকেরা সেন্ট্রাল ফোর্সের জওয়ানকে নিয়ে ভেতরে রয়েছেন। এখন দেখার বিষয়, আর্থিক দুর্নীতি মামলায় কোন সূত্র বা তথ্য প্রমাণ এই বাড়িতে তল্লাশি করে, তথ্য প্রমাণের খোঁজে এই মুহূর্তে কিন্তু ইডির তদন্তকারী অফিসাররা রয়েছেন। চাবিওয়ালার খোঁজ মিলেছে, এই মুহূর্তে ঢুকেছেন বাড়িতে ইডি অফিসাররা। নজর থাকবে, তবে টালাতে যখন গিয়ে পৌঁছন ইডি অফিসাররা, সেই সময় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহ এবং তার স্ত্রী দুজনেই উপস্থিত ছিলেন। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, তুমি যে ছবি দেখাচ্ছিলে, একেবারে ফ্ল্যাটের ছাদে নিয়ে গিয়ে ইডি অফিসাররা জিজ্ঞাসাবাদ করছেন। প্রায় 4 ঘন্টা হয়ে গেল, এখনো চলছে জিজ্ঞাসাবাদ।
একেবারে দেখো, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত লাগাতার ম্যারাথন এই জিজ্ঞাসাবাদ পর্ব চলে। সকাল 6টা নাগাদ ইডি আধিকারিকেরা আসেন এবং তারপরে দফায় দফায় পরিবারের 3 সদস্য অর্থাৎ চন্দন লৌহ, তার স্ত্রী ক্ষমা লৌহ এবং তার ছেলেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ ছেলের ইনভলভমেন্ট, এই কারণে যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রে খবর, যে বেশ কিছু প্রপার্টির কাগজপত্র ইতিমধ্যে ইডি আধিকারিকেরা পেয়েছেন যেগুলো তার ছেলের নামে কেনা। শুধুমাত্র তাই নয়, তার স্ত্রীর নামেও একাধিক প্রপার্টির সন্ধান মিলেছে। সেই সমস্ত নথিপত্র তারা কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ যেমন 3 জনকে করা হচ্ছে, তার পাশাপাশি 3 জনের এই যত প্রপার্টি সংক্রান্ত নথিপত্র আছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মূলত ক্ষমা লৌহ, যার নাম সিবিআই এর এফআইআর এ প্রথমবার আসে, তার কারণ হচ্ছে যে ইনভলভমেন্ট যেটা জানা গিয়েছিল সেই সময়, যে ক্ষমা লৌহর নামে 2021-22 একটি বরাত পেয়েছিলেন আরজিকর প্রেমাইসিসের মধ্যে, হাসপাতালের মধ্যেই একটি ক্যান্টিন খোলার, এবং পরবর্তী সময়ে স্ত্রীর নামে হলো পুরো ক্যান্টিনের দায়িত্বই কিন্তু কার্যত বা পরিচালনার দায়িত্বেই কিন্তু ছিলেন হচ্ছে চন্দন লৌহ। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা পরবর্তী সময় তৎকালীন যিনি ডেপুটি সুপার ছিলেন আক্তার আলী, তিনি কিন্তু বারবার একাধিক বিষয় তিনি অভিযোগ করেছিলেন। 15টি দফাতে তার অভিযোগ ছিল। তার মধ্যে কিন্তু অন্যতম ছিল যে বিভিন্ন টেন্ডার দুর্নীতি করে তার কাছের লোকেদের বা ঘনিষ্ঠ লোকেদেরকে পাইয়ে দেওয়া হয়েছিল বেআইনিভাবে। 21 ও 22-এ যখন এই টেন্ডার পাস করানো হয়, সেই সময় আরো যোগ্য একাধিক সংস্থা ছিল, তাদেরকে কার্যত টপকে একেবারে তালিকার শেষের দিকে থাকা ক্ষমা লৌহরকে দেওয়া হয় এবং পরবর্তীকালে সেখানে একটি ক্যান্টিন খোলা হয়। তো এই যে একাধিক সংস্থাকে টপকে তার সংস্থাকে বরাদ দেওয়া হলো, এক্ষেত্রে সন্দীপ ঘোষের কতটা প্রভাব ছিল এবং তাকে এই বরাদ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে চন্দন লৌহর সাথে তার কি ধরনের আর্থিক সমঝোতা হয়েছিল, পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে ছাদে পরিবারের 3 সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সমস্ত প্রপার্টি যা পাওয়া হয়েছে সেগুলোকেও কার্যত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের আর্থিক সঙ্গতির সাথে এই সমস্ত প্রপার্টি কেনার কোনো গড়মিল রয়েছে কিনা বা কোনো সাজুজ্য রয়েছে কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু লাগাতার 4 ঘন্টা ধরে ইডি।